নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আপনাদের যিনি স্পেসিফিক পারসন, তিনি আপনাদের সম্পর্কে ঠিক কী ভাবছেন এই মুহূর্তে? তিনি কি এই সম্পর্কে গিয়ে কোনো রকম কোনো স্টেপ নেবেন? আগে গিয়ে এই সম্পর্কে ঠিক কী হতে চলেছে? তিনি কি ফিরে আসবেন? তিনি কি প্রপোজ করবেন? যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, এখানে কথাবার্তা ঠিক কবে হবে? অন্যান্য বারের মতন আমি রেখেছি এখানে দুটো গ্রুপ অথবা দুটো পাইল। একটাতে রেখেছি দ্য রিবন্স কার্ডকে, আরেকটাতে রেখেছি আমি হ্যান্ড ফাস্টিং কার্ডকে। তো যারা প্রথম গ্রুপটির সাথে কন্টিনিউ করবেন তারা রিবন্স কার্ডের সাথে কন্টিনিউ করুন, আর যারা সেকেন্ড গ্রুপে থাকছেন তারা হ্যান্ড ফাস্টিং কার্ডটাকে দেখতে পারেন, অথবা আপনারা দুটো রিডিংই এখানে দেখুন। যাদের সাথে যে গ্রুপটা রেজনেট করছে তারা সেটাকে কন্টিনিউ করুন মন দিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই দেখে নেব আপনাদের জন্য এখানে কি বার্তা আসছে। আপনাদের জন্য গ্রুপ 1-এর জন্য কি বার্তা এখানে আসছে। আচ্ছা, তো এখানে কোনো রকম কোনো সেলিব্রেশন আসতে চলেছে। ঠিক আছে, তিনি আপনাদেরকে অবশ্যই কিছু বলতে চান। তিনি কোনো রকম কোনো কোলাবোরেশন পার্টনারশিপের কথা অবশ্যই ভাবছেন, মনের কোনো কথা শেয়ার করতে চান। উনি আপনাদের নিয়ে লাভ স্পেল করতে পারেন বা কোনো উপায়ে আপনাদেরকে ম্যানিফেস্ট করতে পারেন। বটম অফ দ্য ডেক এসেছে এখানে স্যাক্রেড ওয়াটার্স। আচ্ছা, তো আপনাকে বলা হচ্ছে আপনার মনের মধ্যে যে ইমোশন রয়েছে, যে ভাবনা রয়েছে, সেটাকে আপনি গ্রহণ করতে শিখুন। যদি আপনার মনের মধ্যে আপনার স্পেসিফিক পারসন অথবা যার জন্য দেখছেন এই রিডিং, তাকে নিয়ে কোনো রকম কোনো পজিটিভ ভাবনা আসছে, আপনি জানেন হয়তো মনে মনে যে মানুষটা আপনাকে ভালোবাসে, মানুষটা ফিরে আসবে, কিন্তু তবুও আপনি বারবারই তার যে প্রেজেন্ট যে অ্যাকশন, অথবা তিনি হয়তো আপনার সাথে এই মুহূর্তে কথা বলছেন না কোনো কারণে, আপনি বারবারই নেগেটিভ হয়ে যাচ্ছেন। আপনি বারবারই ভাবছেন যে সে হয়তো আর আপনার কাছে ফিরবে না, বা সেই ব্যক্তিটা অন্য কাউকে হয়তো চাইছে। এটা যদি আপনার মনের মধ্যে বারবার এই ধরনের চিন্তাভাবনা এসে থাকে, তবে আপনাকে বলা হচ্ছে সেই চিন্তাভাবনাকে বাদ দিন এবং আপনি নিজে যাবতীয় যা কিছু পজিটিভ জিনিসপত্র ভাবতে পারছেন, করতে পারছেন, সেটাকে করুন। আপনার মনের মধ্যে যদি সামনের ব্যক্তিকে নিয়ে কোনো পজিটিভ ফিলিংস আসে, সেটাকে ডিনাই করবেন না। বাস্তব পরিস্থিতি যাই হোক না কেন, এনার্জেটিক্যালি আপনি যা কিছু ভাবতে চাইছেন বা ম্যানিফেস্ট করতে চাইছেন, সেটাকে বিলিভ করুন। আপনার আশেপাশে ঘটে চলা কোনো নেগেটিভ মানুষের নেগেটিভ কথাবার্তা, অথবা আপনি যা কিছু এক্সপেক্ট করছেন সেটা এই মুহূর্তেই কেন আপনার সাথে হচ্ছে না, বা আপনি সর্বদা অপেক্ষার এনার্জিতে যদি থাকেন আর হতাশ হন, তবে সেখান থেকে বেরিয়ে যান। আপনার চারপাশে এখন কাইন্ড অফ এমন পরিস্থিতি রয়েছে যেটা দিয়ে আপনি বিশ্বাস করতেই ভুলে যাচ্ছেন যে এই সম্পর্কে আপনার জন্য আদৌ কিছু ভালো আছে, আর এটা না সামনের মানুষটাকেও কাইন্ড অফ কষ্ট দিচ্ছে। এই যে দেখুন ভালোবাসার বন্ধন এখানে কতটা পবিত্র, কতটা সুন্দর, সুদিং, কিন্তু আপনি যখন নেগেটিভিটি নিজের মধ্যে পাচ্ছেন এবং সামনের ব্যক্তিকে সেটা ডেলিভার করছেন, আপনি জেনে বুঝে তাকে নেগেটিভ এনার্জি দিচ্ছেন না। কিন্তু যখন দুটো সোল, দুটো আত্মার মধ্যে এরকম সুন্দর বন্ধন তৈরি হয়ে যায়, তখন একজন যদি কোনো নেগেটিভ কথাবার্তা ভাবে, সেটা অপরজনকে প্রভাবিত করে। এটা কাইন্ড অফ সামনের মানুষের মনেও প্রভাব ফেলছে এবং তাকে কিন্তু কষ্ট দিচ্ছে। আপনাদেরকে বলি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। এটা হচ্ছে জেনারেল ট্যারো রিডিং। যদি আপনারা ব্যক্তিগতভাবে আমার সাথে ট্যারোট কনসালটেশন করতে চান, অথবা কোনো ম্যানিফেস্টেশনের সমস্যা হচ্ছে আপনারা কনসালটেশন পেতে চান, তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে রিবন, এটার যে বন্ধনটা, সেটাকে আপনাকে পজিটিভ করতে হবে। আপনি নিজেও তার জন্য কোনো রকম কোনো লাভ স্পেল করে থাকতে পারেন, যেটা সেই ব্যক্তিকে আপনার কথা সুন্দর করে ভাবাচ্ছে, অথবা সামনের ব্যক্তি কোনো রকম কোনো স্পেল ওয়ার্ক, কোনো পূজা পাঠ, কোনো ম্যানিফেস্টেশন আপনার জন্য করার চেষ্টা করছেন, এবং ওনার মনে না কাইন্ড অফ এখানে কোলাবোরেশনের এনার্জি রয়েছে। উনি আপনাকে এসে কোনো খুশির খবর দিতে চান, ভালো কোনো কথা বলতে চান, আপনাকে নিজের জীবনে রাখতে চান।
এবং আপনাকে তার জন্য নিজের পজিটিভ রুটিনকে বজায় রাখতে হবে। আপনি সকালবেলা উঠবার পর থেকে আপনি ঠিক কি কি করছেন, তার মধ্যে কোনগুলো হেলদি অভ্যাস, সেগুলোকে আপনি কোয়ালিটিগুলো আরও ডেভেলপ করার চেষ্টা করুন। আপনি যদি কোনো রকম কোনো বাজে অভ্যাসের মধ্যে থেকে থাকেন, অথবা আপনার যদি মনে হয় যে কোনো একটা কিছুকে যেন বাদ দেওয়া উচিত, এখানে কোনো অ্যাডিকশান রয়েছে যেটা আপনার মধ্যে থেকে বাদ দেওয়া দরকার, তাহলে সেটাও আপনি করতে পারেন। এবং সকালবেলা উঠে আপনি নিজের কোনো স্কিন রুটিন ফলো করতে পারেন, নিজেকে আরও সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন। সাজানো ইন দ্য সেন্স মেকআপ করা নয়, বাট নিজের হাইজিনকে কেয়ার করা, নিজের সুন্দরভাবে নিজের স্কিনকে যত্ন করা, নিজেকে যত্ন করা, যেন ভিতর থেকে একটা গ্লো আপ, এইটা আপনার মধ্যে আনতে হবে। আপনার মন যখন সুন্দর থাকে, ফ্রেশ থাকে, তখন সেটা কিন্তু আপনার স্কিন বলুন, আপনার হেয়ার বলুন, বা আপনার এন্টায়ার পার্সোনালিটি, এন্টায়ার এনার্জিতে সেটা ফুটে ওঠে। তো আপনি এরকম মুডে যত বেশি থাকবেন, সামনের মানুষটা কিন্তু আপনাকে তত বেশি আঁকড়ে ধরবে। তো আপনাকে এখানে বলা হচ্ছে সেলফ লাভের এনার্জিতেই থাকতে। আর যদি আপনার এতদিন মনে হচ্ছিল যে আপনাদের মধ্যে হয়তো কোনো থার্ড পার্টি রয়েছে, জরুরি নয় যে সবসময় রোম্যান্টিক থার্ড পার্টি, হয়তো ওনার পরিবারে কোনো কেউ এই সম্পর্কটাকে অপোজ করতে পারেন, বা ওনার হয়তো কাজ কেরিয়ারের জায়গায় এমন কিছু চলতে পারে যার জন্য উনি হয়তো কাইন্ড অফ আপনাকে অনেকটা সময় দিতে পারছিলেন না। তো সেগুলো না থাকলেও সেগুলো ওপর থেকে হয়তো আপনার বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে সামনের মানুষটার জীবনে এগুলো হয়তো খুব ইম্পর্টেন্ট, বা আপনাদের মধ্যে কোনো থার্ড পার্টি রয়েছে, কিন্তু আসলে মানুষটার মন কিন্তু আপনার সাথেই জুড়ে রয়েছে, তিনি কিন্তু আপনার সাথেই হতে চাইছেন। তো আপনার জন্য রুটিন হচ্ছে আপনি নিজেকে পজিটিভ করুন, গাইডেন্স হচ্ছে আপনি নিজেকে মানে পজিটিভ বানান, পজিটিভ বানিয়ে তারপর কোনো কিছুকে ম্যানিফেস্ট করতে চাইলে করতে পারেন, স্পেল করতে চাইলে করতে পারেন, এবং এগুলোর জন্য আপনাকে আগে নিজের যত্ন করতে শিখতে হবে। তো চলুন ট্যারোট থেকে কিছু দেখে নেব সামনের মানুষটার দিক থেকে আপনাদের জন্য ঠিক কী অফারিং আসছে। আচ্ছা, তো এতদিন যদি মানুষটা কমিটমেন্ট থেকে বা এই সম্পর্কের উপর কাজ করতে চাওয়া থেকে কাইন্ড অফ পালিয়ে বেড়াচ্ছিলেন না, তো এবার কিন্তু ওনার মনমতি হচ্ছে এই সম্পর্কের জন্য ভালো পজিটিভভাবে কাজ করার। ইয়েস, উনি কাইন্ড অফ গিভিং নেচারে আসছেন আপনার জন্য। এবং এখানে সবকটাই আমি যেহেতু পেন্টাকেলসের এনার্জি এখনো পর্যন্ত পেয়েছি, এটা হয়তো খুব স্লোলি মুভ করছে, স্লোলি মুভমেন্ট হচ্ছে। আপনার হয়তো মনে হতে পারে সব কিছু থমকে গিয়েছে, থেমে আছে, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু 6 থেকে 8 মাসের মধ্যে আপনি দেখতে পারবেন সামনের মানুষটা আপনাকে কোনো কিছু অফার করছেন। সামনের মানুষটার জীবনে কোনো হয়তো কেরিয়ার গোলস নিয়ে কিছু ছিল বাধা, যেটার জন্য উনি আপনাকে সময় দিতে পারতেন না, সেখানেও উনি অ্যাবান্ড্যান্সকে অ্যাটেন্ড করছেন, এবং উনি এটা কাইন্ড অফ আপনার সাথে শেয়ার করতেও চাইবেন। উনি চাইবেন আপনাকে নিজের প্রিয় মানুষ হিসেবে আপনার সাথে নিজের উন্নতি বলুন, সব কিছু বলুন, শেয়ার করতে। আচ্ছা, তো মানুষটা এখানে কাইন্ড অফ অবসেসড আপনার প্রতি, এবং আপনার মধ্যেও যদি ওই সামনের মানুষের প্রতি কোনো আনহেলদি অ্যাটাচমেন্ট, অবসেশনের এনার্জি থেকে থাকে, তবে সেটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, তো এখানে আপনাদের সম্পর্কে কাইন্ড অফ ফ্রিডম আসছে। তো এতদিন যদি আপনারা কোনোভাবে রেস্ট্রিক্টেড ফিল করছিলেন যে কোনো কিছু এগোচ্ছে না, সম্পর্কটা গিয়ে আটকে রয়েছে, তো সেখানে একটা ফ্রিডম, একটা মুভমেন্ট, একটা গিভিং, কেয়ারিং কিছু কিন্তু আসছে। এবং আপনি কাইন্ড অফ জানেন যে যার জন্য এই রিডিং দেখছেন তিনি আপনাকে যথেষ্ট ভালোবাসেন। ইয়েস, আপনাকে এগেন এখানে বলা হচ্ছে যে স্টেপ সামনের মানুষটা এখানে নেবেন বা নিতে চান সেটাকে ম্যানিফেস্ট করতে, এবং সামনের ব্যক্তিও কাইন্ড অফ জেনে হোক না জেনে হোক আপনাকে কিন্তু ম্যানিফেস্ট করছেন। উনি আপনাকে ম্যানিফেস্ট করছেন, ওনার কারেন্ট এনার্জি উনি চাইছেন, উনি আপনাকে ম্যানিফেস্ট করতে চান, উনি করছেন ম্যানিফেস্ট। আচ্ছা, এখানে হ্যাংড ম্যান কেন এলো, দেখে নিই। তো এই সম্পর্কটা যদি এতদিন কোনো রকম কোনো দোলাচলের মধ্যে থেকে থাকে, এখানে যদি কোনো রকম কোনো লস, পাস্ট বিট্রিয়াল যদি হয়ে থাকে, তো সেই জায়গায় না মানুষটা এই মুহূর্তে চিন্তা ভাবনা করছেন। উনি দেখছেন যে আপনাকে ঠিক কি অফার করা যায়। ফাইনাল আউটকাম এখানে কি আসছে আমি দেখি। ওহো, ফাইনাল আউটকাম এখানে কি আসছে দেখি। আচ্ছা, এগেন উনি লং টার্ম কিছু ভাবছেন, উনি লং টার্ম কিছু অফার করতে চান আপনাকে।
আচ্ছা, মেন্টাল ক্ল্যারিটিতে উনি আসবেন, এই সমস্ত কিছু হ্যাংড ম্যান পরিস্থিতি থেকে মেন্টাল ক্ল্যারিটিতে উনি আসবেন। ইয়েস, উনি আপনাকে জাজমেন্ট দেবেন। যদি এতদিন উনি আপনাকে মানে ফেরাচ্ছিলেন, যদি এতদিন সম্পর্কটা স্টাক ছিল, তবে সেখানে কিন্তু আপনার প্রতি ন্যায় বিচার আসবে। আচ্ছা, তো সেটা সেই ন্যায় বিচারটা আপনার কোনো প্রপোজালে হ্যাঁ হতে পারে, অথবা কোনো কমিটমেন্টে আপনাকে সঙ্গ দেয়া হতে পারে। এখানে ফাইনাল আউটকাম আমি আরেকবার দেখে নেব। আচ্ছা, তো মানুষটা এই মুহূর্তে কিন্তু আপনাকে বলতে চাইছেন না, আর শেষ পর্যন্ত 2 অফ কাপস, উনি ভালোবাসা শেয়ার করতে, কিছু একটা শেয়ার করতে আপনার সাথে অবশ্যই কিন্তু আসছেন। এই সম্পর্কে গ্রোথ রয়েছে এখানে, কেন কি জানি আমি বারবার যেন সেই সোলমেট বা সম্পর্কটা বারবার স্টাক থেকেও আবার এগোচ্ছে, শেষ হয়েও হইল না শেষ, সেই এনার্জিকে পাচ্ছি। তো আগামী 6-7 মাস আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। নেক্সট যারা 2 নম্বরটাকে দেখতে চাইছেন, আমি এখানে আপনাদের জন্য হ্যান্ড ফাস্টিং কার্ডটাকে চুজ করেছি। হ্যান্ড ফাস্টিং কার্ড, এখানে না আপনাদের দুটো সোল কেন কি জানি একসাথে পুরোপুরি বাঁধা, একসাথে না দুটো সোল আপনাদের পুরোপুরি বাঁধা। আমি এখানে ভীষণ টুইন ফ্লেমের এনার্জি, একে অপরকে মিরর করার এনার্জি, আপনি রেগে থাকলে সেও রেগে থাকছে, আপনি ইগোতে থাকলে সেও ইগোতে থাকছে, এরকম একটা কিছু দেখতে পাচ্ছি। ইন্ডালজেন্স, তো আপনার মধ্যে এই মুহূর্তে যদি কোনো রকম কোনো কিছু ইগো থেকে থাকে বা এমন কোনো অভ্যাস থেকে থাকে যেটাকে আপনি ইন্ডালজ করছেন, আপনি জানেন সেটা ভালো নয়, অথবা সামনের মানুষটা না যদি এরকম কোনো কিছুকে আর কি ইন্ডালজ করে থাকেন যেটা উনি জানেন যে ওনার মধ্যে ভালো নয়, তো উনি সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন। সেটা আপনাকে ইগনোর করা হতে পারে, আপনার প্রতি ইগোতে থাকা, এটা হতে পারে। তো সেখান থেকে উনি বেরিয়ে আসছেন। আচ্ছা, উনি আপনার আশেপাশেই আছেন, মেন্টালি এনার্জেটিক্যালি উনি সর্বদা আপনার আশেপাশেই থাকতে চাইছেন। হ্যাঁ, তো এখানে আচ্ছা, আপনাকেও এখানে বলা হচ্ছে যে আপনি যা কিছু চাইছেন সেটার প্রতি যদি আপনার মধ্যে কোনো নেগেটিভ ফিলিংস এসে থাকে, আপনি সেটা থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারেন। সেটার জন্য আপনি হো'ওপনোপনো প্রেয়ার করতে পারেন, 21 ডেজ হো'ওপনোপনো প্রেয়ার আপনি করতে পারেন, কোনো সেলফ হিলিং মেডিটেশন করতে পারেন। আপনার মধ্যে কোনো রকম কোনো ভয় কাজ করতে পারে, এই সম্পর্কটাকে হারিয়ে ফেলবার ভয়, কিন্তু এখানে কোনো কিছু হারিয়ে ফেলার ভয় নেই। সামনের মানুষটা আপনার সাথে এনার্জেটিক্যালি কানেক্টেড, আপনারা দুজনে দুজনকে মিরর করছেন। আপনি যত ভয় পাবেন এই সম্পর্ক নিয়ে, সামনের ব্যক্তিও কিন্তু তত বেশি ইনসিকিউর হয়ে যাবে এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে। তো ইনসিকিউরড হবেন না, আপনারা পজিটিভ থাকার চেষ্টা করুন। সামনের ব্যক্তিটার সাথে আপনাদের সম্পর্ক খুবই পবিত্র বন্ধনের রয়েছে। আমি এখানে ফার্স্ট কার্ডটা যেটা উঠলো সেটাকে নেব। আচ্ছা, তো সামনের ব্যক্তি এই সম্পর্কের দায়িত্বকে নিতে চাইছেন, উনি আপনাকে এসে কিছু একটা অফার করবেন, উনি আপনাকে কিছু অফার করতে চান। ইয়েস, উনি ডিটারমিনেশন পাচ্ছেন এই সম্পর্কের মধ্যে। যদি এতদিন পর্যন্ত ওনার কাছে কোনো মাল্টিপল অপশান ছিল, উনি ভাবতে পারছিলেন না যে কোন দিকে যাবেন, কি করবেন না করবেন, তো এবার না উনি আপনার দিকে আসতে পারেন, সেই প্ল্যান উনি করতে শুরু করেছেন আপনার সাথে এই সম্পর্কে কিভাবে হার্ডওয়ার্ক করা যায়। আচ্ছা, এটাকে আমি একবার ক্ল্যারিফাই করে দেখি। ওকে, টেম্পারেন্স কার্ড, ইয়েস, উনি ব্যালেন্স করতে চাইছেন আপনাকে আর ওনার কোনো কাজকর্ম বলুন বা যেটার জন্য উনি আপনাকে সময় দিতে পারতেন না, সেটাকে উনি ব্যালেন্স করতে চাইছেন। ইয়েস, ওনার মধ্যে না একটু ভয় আছে, এখানে 9 অফ ওয়ান্ডস, ওনার মধ্যে ভয় আছে যে এই সম্পর্ক আদৌ ওনার জন্য ভালো হবে কিনা, তো সেটার উপর উনি কাজ করবেন। আপনি যে এই যে কাইন্ড অফ একটু ইনসিকিউর হয়ে যাচ্ছেন, সেই ভয়টা কিন্তু ওনার উপর কাজ করতে শুরু করেছে। হ্যাঁ, যেটার কারণে উনি আপনার কাছে আসা থেকে নিজেকে রেজিস্ট করছেন। হতে পারে আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে এবং ওনার মধ্যে একটা ভয়, ইনসিকিউরিটি কাজ করছে, যার জন্য উনি রেজিস্ট করছেন। উনি আপনাকে দিতে চান 9 অফ পেন্টাকলস, কিছু সলিড কিছু অফার করতে চান, কিন্তু সেই জায়গায় না উনি দোলাচলে চলে যাচ্ছেন। এটাকে আমি ক্ল্যারিফাই করব কেন ভিউয়ার্সদের জন্য 2 অফ সোর্ডস এলো। আচ্ছা, তো আপনাকে এখানে মেন্টাল ক্ল্যারিটিতে আসতে বলা হচ্ছে। আপনি যদি এই সম্পর্ককে চান তাহলে আনঅ্যাপোলজেটিক হন নিজের মাইন্ডে। এই সম্পর্কটাকে আমি কোনো কিছুর জন্য ছেড়ে দেবো না, এটা ভাবতে শিখুন। যখন আপনি এটা ভাববেন, ইয়েস, আপনার মধ্যে আসবে মেন্টাল ক্ল্যারিটি, তখনই কিন্তু এই সম্পর্কটা রান করবে।
ইয়েস, এখানে দুবার কিং অফ সোর্স, কুইন অফ সোর্স। আপনারা একে অপরকে না মিরর করছেন, দুজনেই একই রকম জিনিস একে অপরকে অফার করতে চান। এখানে অভাব শুধুমাত্র মেন্টাল ক্ল্যারিটির। আপনি যখন নিজের মধ্যে মেন্টাল ক্ল্যারিটিকে আনতে পারবেন, আপনি যখন নিজেকে এটা বোঝাতে সমর্থ হবেন যে হ্যাঁ আমি সম্পর্কটাকে চাই, আমি কোনো কিছুর জন্য এই সম্পর্কটার উপর কাজ করব, তখন কিন্তু সামনের ব্যক্তিটা আপনাকে যেটা অফার করতে চান এই সম্পর্কের, ওয়াও, এই সম্পর্কের ভবিষ্যৎ একদম। এখানে 4 অফ ওয়ান্ডস, ম্যারেজের কার্ড চলে এসছে। তো এখানে ম্যারেজ করতে চান, ম্যারেজ প্রপোজাল, এরকম কিছু উনি আপনাকে বলতে চান। 4-5 মাস, আগামী 4-5 মাস আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কোনো ম্যারেজ প্রপোজাল আপনার কাছে আসছে, বা একসাথে থাকবো, লং টার্ম কমিটমেন্ট, ফ্যামিলি কাইন্ড অফ ডায়নামিক। ইয়েস, মানুষটা না এই মুহূর্তে কাইন্ড অফ রিগ্রেট ফিল করছে। যদি আপনাদের মধ্যে কথাবার্তা না হয়ে থাকে তো উনি কিন্তু রিগ্রেট ফিল করছেন, ওনার কষ্ট হচ্ছে। হ্যাঁ, এখানে কোনো একটা কিছু এন্ড হয়েছে, খুব অ্যাব্রাপ্টলি এন্ড হয়েছে কোনো একটা কিছু, আর সেই কারণেই ওই ব্যক্তিটা আপনার দিকে আপনার মনে হচ্ছে যেন আসতে চাইছে না, কোনো বাউন্ডারি তুলে রেখেছে, এরকম টাইপের আপনার ফিল হচ্ছে। কিন্তু এই এন্ডিংটা থেকে না আপনাদের প্রতি ভালো কিছু আসবে। কোনো একটা সাইকেল যেখানে আপনি যা চাইছেন সেটা পাচ্ছিলেন না, সেটা এন্ড হচ্ছে, এন্ড হওয়ার পরে সেখানে ম্যারেজ আসছে। এই মুহূর্তে যদি আপনাদের মধ্যে কথা না থেকে থাকে, বা হলেও যদি কম কথা থেকে থাকে, তো সেখানে কিন্তু ওই ব্যক্তিটা রিগ্রেট ফিল করছে, হার্ট ব্রেক হয়ে গেছে ওনার। উনি শুধুমাত্র এই সম্পর্কটাকে মানে রোধ করার চেষ্টা করছেন যেন গায়ের জোরে। ইয়েস, এখানে হাই প্রিস্টেস কার্ড এসছে। এই মুহূর্তে আপনার ইনটিউশনকে বিলিভ করতে বলা হচ্ছে। যদি আপনার কোনো জীবনে এরকম ব্যক্তি থেকে থাকে যে যার কাছ থেকে আপনি কোনো কমিটমেন্ট আশা করছেন, কিছু করছেন, তো আপনার ইনটিউশন আপনাকে এই মুহূর্তে কি বলছে? যদি বলে যে সেখান থেকে সলিড কিছু আসবে, তাহলে জানবেন সত্যি সত্যি কিন্তু আসবে। আপনার ইনটিউশনকে ফলো করতে বলা হচ্ছে। আপনি জাস্টিস তো অবশ্যই পাবেন। যদি এই সম্পর্কে এতদিন পর্যন্ত আপনার কাছে জাস্টিস আসছিল না, ন্যায় বিচার আসছিল না, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আসবে। আপনারা অনেক সময় ম্যানিফেস্ট করেন, কিন্তু আপনারা সেই পর্যায়ে পৌঁছতে পারেন না। আপনারা কেননা সেই ব্যক্তি আপনার এনার্জিকে হয়তো ফিল করেন, কিন্তু সেটা অ্যাকর্ডিং যে স্টেপ নিতে হবে সেটা উনি অনেক সময় করতে পারেন না। আর এটার কারণে না আপনাদের হেল্প নিতে হয়। কখনো রেড তারা মন্ত্রা, যার রেড তারা মন্ত্র শুট করে না, তিনি সিট্রি স্পেল করতে পারেন। আর এগুলো শিখবার জন্য আপনারা অরিত্র চ্যাটার্জির কাছে যে ডেমোনোলজির ক্লাস উনি করাচ্ছেন, সিট্রির উপর আপনাদের প্রপার নলেজ, অ্যাটিউনমেন্ট, হেকাটে, লিলিথ, লুসিফার, ক্লনেক, যে কোনো কিছু, লাভ স্পেল, মানি স্পেল, যা কিছু আপনারা শিখতে চাইছেন সেগুলোর উপর উনি অ্যাটিউনমেন্ট অনলাইন ক্লাসের মাধ্যমে আপনাদেরকে দিতে পারেন। যদি আপনারা এখানে ইন্টারেস্টেড হন তবে ওনার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন, আপনারা অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন। তো আপনি না কাইন্ড অফ এখানে সমস্ত কিছু রিসিভ করার এনার্জিতে আসছেন। আপনি এখানে কাইন্ড অফ সমস্ত কিছু এনার্জি রিসিভ করার এনার্জিতেই কিন্তু আপনি আসছেন। আপনার যদি অ্যাবান্ডান্স, টাকা পয়সার কোনো অভাবজনিত বিষয় চলছিল, সেখানে আপনি পাবেন। আপনি সম্পর্কের দিক থেকে ভালো কিছু রিসিভ করতে পারবেন। সব দিক থেকেই না আপনি যেন অ্যাবান্ডান্সকে অ্যাট্রাক্ট করবেন। আপনি ভরে উঠছেন আস্তে আস্তে। তো আপনাদের জীবনে কমপ্লিশন, এই সম্পর্কের সুন্দর ভবিষ্যৎ আছে। তো সেখান থেকে একটা ম্যারেজ প্রপোজাল আসার চান্সও আমি দেখতে পাচ্ছি। তো এই ছিল আপনাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।